খেলতে খেলতে মজার ছলে একদম তাড়াতাড়ি টেন্স ওয়ান্স শেখা যায়। আমার টেন্স ওয়ান্সের কনসেপ্ট ক্লিয়ার। হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি ক্যাট টপ টিউটোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি একটু পড়াশোনার ভিডিও নিয়ে, আর তাই জন্য আমার সাথে আমার ছোট্ট সোনাকেও রেখেছি। আপনারা অনেকেই আমাকে লিখেছিলেন কমেন্ট সেকশনে যে দিদি বাচ্চাদের টেন্স ওয়ান্সের কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করব, তার জন্য একটা ভিডিও দিতে। তো আজকে টেন্স ওয়ান্সের কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য এসেছি যাদের বাচ্চারা ইংরাজি মাধ্যম স্কুলে পড়ে এবং যাদের বাচ্চাদের মোটামুটি এলকেজি থেকে ইউকেজিতে উঠেছে, তো তারা নিশ্চয়ই এখন টেন্স ওয়ান্স শেখাতে শুরু করেছেন। তো কিভাবে এই টেন্স ওয়ান্স শেখাবেন একদম সহজ পদ্ধতিতে, যাতে বাচ্চার মাথায় একদম ক্লিয়ার হয়ে যায় পুরো কনসেপ্টটা, সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো। এবং ওইভাবেই কিন্তু আমিও আমার মেয়েকে শিখিয়েছি। তো চলো না দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। বাচ্চাদের টেন্স ওয়ান্সের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে টেন্স ওয়ান্সের কনসেপ্ট। তো আমরা যারা বাংলা মাধ্যম স্কুলে পড়াশুনো করেছি, তো আমরা কিন্তু টেন্স ওয়ান্স পড়িনি। তো বাচ্চাদের যখন পড়াতে আসছি তখন কিন্তু আমাদেরও বুঝতে অসুবিধা হবে। তো তাদের জন্য বলি, একদম ঘাবড়ানোর কিছু নেই। আমরা ছোটবেলায় অঙ্কে যখন একক, দশক, শতক পড়তাম, সেটাই হচ্ছে টেন্স, ওয়ান্স অ্যান্ড হান্ড্রেড। যখন আমরা ছোটবেলায় একক, দশক, শতক শিখেছিলাম, তখন মনে করে দেখুন আমরা ছোটবেলায় কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে একক, দশক, শতক এইভাবে লিখতাম। ঠিক একইভাবেই কিন্তু ওয়ান্স, টেন্স আর হান্ড্রেডও ওইভাবেই যায়। একক মানে ওয়ান্স, দশক মানে টেন্স, আর শতক মানে হান্ড্রেড। ও টি এইচ এর ফুল ফর্ম কি? ও মানে হচ্ছে ওয়ান্স, টি মানে টেন্স, আর এইচ মানে হান্ড্রেড। এবার বাচ্চাকে চেনাতে হবে ডিজিট কাকে বলে। সংখ্যা লেখার জন্য ব্যবহৃত চিহ্নকে ডিজিট বলে। কোনটা কি ডিজিট সেটা আগে সবার আগে চেনাতে হবে। যেমন 1, 2, 3, 4 এগুলোতে একটা করে সংখ্যা রয়েছে, তাই এগুলোকে বলা হয় ওয়ান ডিজিট নাম্বার। 10, 11, 12, 13 এগুলো সব দুটো করে সংখ্যা রয়েছে, তাই এগুলোকে বলা হয় টু ডিজিট নাম্বার। আর এটাতে তিনটে করে সংখ্যা রয়েছে, 100, 101, 102 এগুলো সব থ্রি ডিজিট নাম্বার। তাই আগে এই ওয়ান ডিজিট নাম্বার, টু ডিজিট নাম্বার আর থ্রি ডিজিট নাম্বার কিন্তু বাচ্চাদের ভালো করে বোঝাতে হবে। বাচ্চাকে বোঝাতে হবে যে একটা করে নাম্বার যেগুলো আছে সেগুলোই হচ্ছে ওয়ান্স। তাহলে ওয়ান্স কোনগুলো? ওয়ান্স হচ্ছে 0 থেকে 9 অবধি হচ্ছে ওয়ান্স। একটা করে নাম্বার থাকা মানে সেগুলো ওয়ান্স। নেক্সট, দুটো করে নাম্বার যেগুলো আছে সেটার মানেই হচ্ছে টেন্স। তাহলে টেন্স কোনগুলো? 10 থেকে 99 অবধি হচ্ছে টেন্স। তিনটে করে ডিজিট যেগুলোতে রয়েছে, থ্রি ডিজিট নাম্বার যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে হান্ড্রেডস। 100 থেকে 999 এই অবধি হচ্ছে হান্ড্রেডস। এইটা আগে একটু হালকা বুঝাতে হবে। প্রথমেই হয়তো বাচ্চা এত বুঝতে পারবে না ডিটেলসে, এরপর আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। এবার অনেকেই হয়তো এটা ভাবছেন যে টেন্স ওয়ান্স বোঝানোটা আবার কঠিন ব্যাপার নাকি। একটা নাম্বার থাকলে ওয়ান্সের ঘরে, যদি দুটো নাম্বার থাকে তাহলে বাচ্চাকে বলে দেবো টেন্সের ঘরে, আর যদি তিনটে নাম্বার থাকে তাহলে হান্ড্রেডের ঘরে। হ্যাঁ, এটা যেমন আপনি বোঝাচ্ছেন, ঠিক সাথে সাথে কিন্তু আমরা বাচ্চাদের প্লেস ভ্যালুটা বোঝাতে পারছি না। তাই আমাদের গোড়া থেকে প্লেস ভ্যালুটা বাচ্চার মাথায় ঢোকাতে হবে, যাতে টেন্স ওয়ান্সের কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকে। টেন্স ওয়ান্স বোঝানোর জন্য প্রথমে যদি আমরা একদম খাতা পেনে চলে যাই, বাচ্চারা মজাও পাবে না, ইন্টারেস্টও হারিয়ে ফেলবে পড়াশোনা করার। তো প্রথমে একটু খেলার ছলে বাচ্চাদের বুঝিয়ে নিতে হবে। তার জন্য আমি কতগুলো ইয়ারবাডস নিয়েছি, কান পরিষ্কার করার যে তুলোগুলো পাওয়া যায়, তো এগুলো নিয়েছি। আপনাদের কাছে যদি এগুলো অ্যাভেলেবেল না থাকে, আপনারা মার্কেট থেকে আইসক্রিমের যে স্টিক আছে সেটা কিনতে পারেন, বা ঘরে যদি দেশলাই কাঠি থাকে সেটা দিয়েও আপনারা কিন্তু এটা বোঝাতে পারেন। যাই হোক, তো আমি এই ইয়ারবাডস গুলো নিয়ে কিভাবে বোঝাচ্ছি আপনাদের দেখিয়ে দিই। দেখো এখানে অনেকগুলো কিন্তু বার্ডস রয়েছে, তাই তো? তো এটা কি? ওয়ান, তার মানে ওয়ান্স। এটা টু ওয়ান্স, হ্যাঁ দুটো বার্ডস, টু ওয়ান্স। এটা থ্রি ওয়ান্স। এটা ফোর ওয়ান্স। এটা 5 ones, 6 ones,
7 ones, 8 ones, 9 ones, 10 ones. না, তাহলে 10 কিন্তু ওয়ান্স হয় না। 10 কি হয়? টেন্স। 10, 1 টেন্স। তাহলে One tens. 10টা আমরা যখন ওয়ান্স একসাথে নেব তখন আমরা কি বলবো? 1 টেন্স। 1 tens. হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের বোঝাতে হবে। এই 10টা যখন আমরা একসাথে নিলাম তখন 1 টেন্স তৈরি হলো। 10 ওয়ান্স ইকুয়ালস টু 1 টেন্স। তো আমরা এই টেন্সটাকে আমরা একটা বাঞ্চ তৈরি করলাম গার্ডার দিয়ে। Tens. 1 টেন্স। 1 tens. হ্যাঁ, এটা 1 টেন্স। তো এইরকম আমাকে 1 টেন্স বানিয়ে দাও তো। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এটা কি হলো? Tens. টেন্স। 1 টেন্স, 1 তাই তো? tens. হ্যাঁ, 1 টেন্স। 1 তাহলে tens. এটা 1 টেন্স, এটা 1 এটা tens. 1 টেন্স, এটা 1 tens. তাহলে 2 টেন্স। 2 tens. হ্যাঁ, আর এটা 1 ওয়ান্স। 1 one. তাহলে বাচ্চাদের এটা বোঝাতে হবে যে যখন আমরা 10টা জিনিস একসাথে জুড়ছি তার মানে সেটা 1 টেন্স, আর সিঙ্গেল থাকলে 1 ওয়ান্স। তাহলে কি, যখন আমরা 0 থেকে 9 অবধি থাকবে এরকম তখন আমরা বলবো ওয়ান্স, Once. আর যখন 10 হয়ে যাবে Uh, তখন 1 One টেন্স। tens. 1 টেন্স, ঠিক আছে? তো এইরকম আমি কতগুলো আরো টেন্স বানিয়ে রেখেছি। এই দিয়ে আমি বাচ্চাকে একটা কনসেপ্ট ক্লিয়ার করাবো। আমি এরকম একটা বোর্ড বানিয়েছি যার একটা সাইডে লেখা আছে টেন্স, একটা সাইডে ওয়ান্স। এবার এটাতে অ্যামিকে আমি যেটা বলবো অ্যামি সেটা করবে। এখানে ওয়ান্স মানে এই ওয়ান্স, 2 ওয়ান্স মানে 2 ওয়ান্স, এই যে 2 ওয়ান্স এর ঘরে 2, 3 ওয়ান্স, 3 ones. 4 ওয়ান্স। 4 ones. কিন্তু যখন টেন্স আসবে তখন কিন্তু 1 টেন্স, 1 2 tens. টেন্স, 2 tens. এইভাবে হবে, তাই তো? কিন্তু এখানে কিন্তু আমরা 1 টেন্স করতে পারবো না, কারণ এখানে 10টা আছে। 10টা অলওয়েজ এখানে হবে। এবার আমি করো তো 2 টেন্স 3 ওয়ান্স। 4 টেন্স 1 ওয়ান্স। ভেরি গুড। যখন শুরু করবেন বাচ্চাদের শেখাতে হয়তো একটু আটকাবে, একটু বুঝতে অসুবিধা হবে। ধৈর্য নিয়ে কদিন করালেই দেখবেন এটা খেলার ছলে কিন্তু বাচ্চারা খুব সহজে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা যখন শিখে যাবে, বাচ্চা তৈরি করতে পারবে, তখন আমরা নেক্সট স্টেপে যাব। আমি এরকম একটা ছক বানিয়েছি যাতে বাচ্চাকে জিজ্ঞাসা করতে হবে যে কত টেন্স আর কত ওয়ান্স আছে। এই টেন্স আর ওয়ান্স কত কত আছে এবার বাচ্চা এখান থেকে গুনবে। আচ্ছা অ্যামি, এটা কি বলেছিলাম? টেন্স। Tens. সেই রকমই এটা কিন্তু একটা টেন্স, আর এগুলো দেখো ওয়ান্স, ঠিক আছে? তো তোমাকে এখানে লিখতে হবে কত টেন্স কত ওয়ান্স। কাউন্ট করে বাচ্চা যদি প্রথমেই এটা না বুঝতে পারে তাহলে বাচ্চাকে কাউন্ট করাবেন 1 2 3 4 5 6 7 8 9 10। 10 মানে 1 টেন্স। 1 তাহলে tens. আমরা টেন্সের ঘরে লিখবো 1 টেন্স। কত ওয়ান্স? 1 2 3, 3 ওয়ান্স। তাহলে 1 টেন্স 3 ওয়ান্স। 1 টেন্স মানে 10, 11, 12, 13, টোটাল 13। মুখে একটু বলো। 2 tens. 2 টেন্স, 5 5 ones. ওয়ান্স, টোটাল 20. 20। 20 পর থেকে ওয়ান্স গুলো কাউন্ট করো। 21, 22, 23, 24, 25. লেখো। যদি বাচ্চা একবারে এটা টোটাল না করতে পারে সেক্ষেত্রে আমি বলবো বাচ্চাকে কাউন্ট করে করে করাবেন, 1 2 3 4 করে এইভাবে টোটাল 25 কাউন্ট করিয়ে প্রথম প্রথম করাবেন। 1 2 3. 3 tens. 1 ones. টোটাল 31. 31। ভেরি গুড।
এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চারা দেখবেন টেন্স ওয়ান্স কাউন্ট করতে শিখে যাবে। এরপর আরেকটা ছক দেখাচ্ছি। এখানে এইরকম আমি আরেকটা ওয়ার্কশিট বানিয়েছি, যার মাধ্যমে আমি বাচ্চাকে এবার বোঝানোর চেষ্টা করব যে এই সেটটার মধ্যে কতগুলো টেন্স আছে, কতগুলো ওয়ান্স আছে। সেট তৈরি করতে হবে, টেন্সের সেট, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এটা একটা গ্রুপ অফ টেন্স। ঠিক একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 আরো একটা টেন্স। 1 2 3, তাহলে এটা টেন্স নয়, তাই এগুলো এক একটা ওয়ান্স। তাহলে কতগুলো টেন্স হলো? 1 2 3 4, বুঝতে পারলে? 4 টেন্স। আর কতগুলো ওয়ান্স? 1 2 3 3 ওয়ান্স। তাহলে টোটাল কি হবে? 4 টেন্স, মানে 10 20 30 40 41 42 43। দেখো এগুলো একটু আড়াআড়ি দিয়েছি, তুমি আড়াআড়ি করো। 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো ওয়ান্স। এগুলো ওয়ান্স। তাহলে কটা টেন্স হলো? 2 2 টেন্স। 2 টেন্স। কতগুলো ওয়ান্স আছে? 4 ওয়ান্স। 4 ওয়ান্স। তাহলে টোটাল 24। ভেরি গুড। 1 টেন্স। 1 টেন্স। সব সময় মুখে কিন্তু করতে করতে বলতে হবে 1 টেন্স। 1 টেন্স। 1 2 3 3 টেন্স 0 ওয়ান্স 30। এবার আমি এইরকম একটা ওয়ার্কশিট বানিয়েছি, যার দেখে বাচ্চা বুঝতে পারে যে এর মধ্যে কটা টেন্স আর কটা ওয়ান্স আছে, মানে কত সংখ্যা বোঝাতে চাইছে সেটা বোঝানোর জন্য এই ওয়ার্কশিটটার ব্যবহার আমি করেছি। 1 2 3 4 5 1 2 3 4 5 55 এটা 1 2 3 4 5 6 1 2 3 4 64। যে 5 টেন্স প্লাস 5 ওয়ান্স, মানে 5টা টেন্স রয়েছে এখানে আর 5টা ওয়ান্স রয়েছে, টোটাল করলেই কিন্তু আমরা 55 হয়। এটা কিন্তু বাচ্চাকে এখান থেকে বোঝাতে হবে, কারণ এরপর আমরা প্লাসের কনসেপ্টে যাব। এবার আরো একটা ওয়ার্কশিট দেখাবো, এরকম ওয়ার্কশিট কিন্তু আসে। তো এখানে 33 রয়েছে, তো এই 33 নাম্বারটা কিভাবে ভেঙে 33 হয়েছে সেটা কিন্তু বাচ্চাকে একটু ক্লিয়ার করতে হবে। এখানে রয়েছে 3 3 33, তাহলে এখানে কত টেন্স কত ওয়ান্স? 3 টেন্স 3 ওয়ান্স। হ্যাঁ, 3 টেন্স 3 ওয়ান্স। যেহেতু আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার তাই ও বলতে পারছে, কিন্তু খুব ছোট বাচ্চা হলে বাচ্চারা কিন্তু বলতে পারবে না। সেক্ষেত্রে একটা জিনিস সবসময় করবেন, এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে বাচ্চাকে বলবেন এদিক থেকে ওয়ান্স আর টেন্সটা লিখে নিতে। এদিকে ওয়ান্স আর এদিকে টেন্স, এটা লিখে নিলে কিন্তু বাচ্চা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাচ্চা দেখেই বলে দিতে পারবে 3 ওয়ান্স 3 টেন্স। 3 টেন্স লিখে দেবো টেন্সের ঘরে, আর ওয়ান্সের ঘরে 3 ওয়ান্স। 3 টেন্স মানে কি? 30 আর 3 ওয়ান্স। 3 ওয়ান্স, তাহলে 30 প্লাস 3 করলে হচ্ছে 33। পরেরটা পারবে তুমি? বলো তো কি হবে? 5 3 53। 5 3 53। তাহলে এটা কত টেন্স কত ওয়ান্স? 5 টেন্স 3 ওয়ান্স। 5 টেন্স 3 ওয়ান্স। তাহলে এখানে কি হবে? 5 টেন্স মিন্স 50। 50 আর এখানে 3 ওয়ান্স
3. ভেরি গুড। তাহলে 50 প্লাস 3 5 equals 3 to 53. 5 3 3 53 Tens 8 tens 6 ones. very good। তাহলে 8 10 6 ones means 86 6 ones। তাহলে 80 প্লাস 6 করলে হয় 86 ভেরি গুড। এই যে বোর্ডটা তৈরি করেছিলেন টেন্স ওয়ান্সের, ঠিক এখানেও কিন্তু আপনারা এই প্লাসটা করতে দিতে পারেন। কিভাবে দেখাচ্ছি। 5 5 55। এবার আমি আমাকে বলবে এখানে এই 5 5 55 কিভাবে কত টেন্স কত ওয়ান্স হবে, আর এই 5 5 55 টোটাল কিভাবে এক্সপেন্ড করে হলো সেটা আমাকে এখানে দেখাবে। ঠিক আছে, 5 5 55 মানে 5 tens 5 ones. ভেরি গুড। চলো 5 5 55 করো। ভেরি গুড। দেখুন এখানে কিন্তু 5টা টেন্স করেছে আর 5টা ওয়ান্স রেখেছে। এবার এইটা যে তৈরি হলো 5 5 55 কিভাবে তৈরি হলো সেটা এখানে লেখো প্লাস করে। 50 প্লাস 5 ভেরি গুড। তাহলে এর থেকে কি বুঝতে পারছেন, এই কটা ওয়ার্কশিট যদি আমরা ভালো করে বাচ্চাদের করাতে পারি তাহলে কিন্তু টেন্স ওয়ান্সের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে বাচ্চারা। আমি টেন্স ওয়ান্স কমপ্লিট তো পুরো সব পারবে একদম। আপনাদের বাচ্চাদেরও আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে বললাম এইরকমই স্টেপ বাই স্টেপ ওয়ার্কশিটগুলো ফলো করুন। মাঝে মাঝে কিন্তু নতুন নতুন জিনিস শুধু ওয়ার্কশিট চেঞ্জ করে করে দেখুন, যখন একটা ওয়ার্কশিট শিখে যাবে তখনই কিন্তু পরেরটায় যাবেন। একসাথেই প্রথমে সব কটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু জগা খিচুড়ি হয়ে যাবে, বাচ্চা কিচ্ছু বুঝতে পারবে না। যতদিন না একটা ওয়ার্কশিট পুরোপুরি শিখছে ততক্ষণ পরের ওয়ার্কশিটটায় যাবেন না। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর পড়াশোনার কোন বিষয়ে আপনারা ভিডিও চাইছেন সেটাও একটু লিখে জানাবেন, তাহলে পরবর্তী পড়াশোনার ভিডিওগুলোর মধ্যে সেই বিষয়টা আমি রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে আরো অনেক অনেক নতুন জিনিস শেখান। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।